আজই কয়লা পাচার কাণ্ডে চূড়ান্ত চার্জশিট জমার সম্ভাবনা। চার্জশিটে 43 জন অভিযুক্তের নাম সূত্র মারফত যেমনটা জানা যাচ্ছে। আসানসোলে বিশেষ সিবিআই আদালত, সেখানে সিবিআই এর আধিকারিকরা এবং আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি ব্রজ রয়েছেন। ব্রজ, যেমনটা জানা যাচ্ছে যে কয়লা পাচার কাণ্ড, সেই কয়লা পাচার কাণ্ডে চূড়ান্ত চার্জশিট জমার সম্ভাবনা থাকছে। দেখো মধুকল্পিতা, আমি প্রথমেই তোমাকে যে হিন্ট দেবো সেটা হচ্ছে যে কয়লা পাচার কাণ্ডের যে চার্জশিট ফাইনাল চার্জশিট সেটা কিন্তু আজকে দেওয়ার কথা, এবং সেই মতো আমরা দেখেছি যে 7 সকালে আমি এই মুহূর্তে আসানসোলের যে সিবিআই আদালত, সেই সিবিআই আদালতে দাঁড়িয়েছি এবং সিবিআই আধিকারিকরা তারা কিন্তু এই আদালতে এসে পৌঁছেছেন। জনা চারেক আধিকারিক এবং সিবিআইয়ের পক্ষে তারা রয়েছেন এবং আমরা দেখি যে প্রচুর পরিমাণে ফাইলপত্র তারা কিন্তু সঙ্গে নিয়ে এসেছেন। এবং গতবারেই দেখেছি যে যখন সিবিআই এই হিন্টস দেবো যে এই যে সিবিআই আদালতে এসেছিল এবং সেই সময় কিন্তু যে মূল অভিযুক্ত কয়লা কাণ্ডের মূল অভিযুক্ত, যদিও সুপ্রিম কোর্টের তার রক্ষা কবচ রয়েছে মুহূর্তে, সেই অনুপ মাঝি এবং ওরফে লালা, সেও কিন্তু এসেছিল গতবার। এবং এবার দেখা যাচ্ছে আজকে 21 তারিখ যে কয়লা পাচার কাণ্ড 2022 সালে যা তদন্ত শুরু হয়েছিল, সেই তদন্তের কাজে এবং সেই তদন্তে ইতিমধ্যেই বেশ কয়েক দফায় চার্জশিট কিন্তু হিন্টস দিই যে বেশ কয়েক দফায় চার্জশিট কিন্তু দিয়েছে সিবিআইয়ের পক্ষ থেকে। কিন্তু ফাইনাল যে চার্জশিট 21 তারিখ অর্থাৎ আজকে দেওয়ার কথা, সেই ফাইনাল চার্জশিট দেওয়ার আগে আমরা দেখেছি যে কয়েক দফায় যে চার্জশিট দেওয়া হয়েছে তাতে কিন্তু 43 জনের নাম কিন্তু সেই চার্জশিটে ছিল। ইতিমধ্যে সেই কয়লা পাচার কাণ্ডে অনেককেই কিন্তু হিন্টস দেবো যে গ্রেপ্তার করা হয়েছে, তাদের জেল হেফাজত হয়েছিল, কেউ জামিনে মুক্ত রয়েছে। এবং তোমাকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে যে সিবিআইয়ের যে আদালত, সেই সিবিআইয়ের আদালতে কয়লা পাচারের যে মামলা, সেই মামলার কিন্তু চূড়ান্ত চার্জশিট দেওয়ার কথা এবং সেই মতো সিবিআই যে আধিকারিকরা তারা কিন্তু হিন্টস দিয়ে এসে পৌঁছেছে। এবং 43 জনের যে নাম চার্জশিটে রয়েছে, দফায় সেই তাদের নাম সহ বিভিন্ন সময় আমরা দেখেছি যে সিবিআইয়ের পক্ষ থেকে চার্জশিট দাখিল করা হয়েছে। তবে আজকের ডেটে এই 21 তারিখের এই চার্জশিট কি হয় সেটা আরও কিছুক্ষণ পর জানা যাবে। কিন্তু যেটা জানা যাচ্ছে যে যখন মূল অভিযুক্ত, যেখানে সুপ্রিম কোর্টের আজই কয়লা পাচার কাণ্ডে সেখানে চূড়ান্ত চার্জশিট জমা দেওয়ার একটা সম্ভাবনা থাকছে। চার্জশিটে 43 জন অভিযুক্তের নাম থাকতে পারে, সূত্র মারফত তেমনটাই জানা যাচ্ছে। কার্তিক মহারাজ যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না, সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না। তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে দেশটা সর্বনাশ করছেন। সত্যতা যাচাইয়ের জন্য আমি লিগ্যালি বলেছি, আমাদের আইনি বিভাগ এটাকে লিগ্যাল নোটিশ দিয়েছে, সুতরাং অ্যাপোলজি তিনি চাইবেন আশা করি। আজই কয়লা পাচার কাণ্ডে চূড়ান্ত চার্জশিট জমার সম্ভাবনা। চার্জশিটে 43 জন অভিযুক্তের নাম সূত্র মারফত যেমনটা জানা যাচ্ছে। আসানসোলে বিশেষ সিবিআই আদালত, সেখানে সিবিআই এর আধিকারিকরা এবং আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি ব্রজ রয়েছেন। ব্রজ, যেমনটা জানা যাচ্ছে যে কয়লা পাচার কাণ্ড, সেই কয়লা পাচার কাণ্ডে চূড়ান্ত চার্জশিট জমার সম্ভাবনা থাকছে। দেখো মধুকল্পিতা, আমি প্রথমেই তোমাকে যে হিন্টস দেবো সেটা হচ্ছে যে কয়লা পাচার কাণ্ডের যে চার্জশিট ফাইনাল চার্জশিট সেটা কিন্তু আজকে দেওয়ার কথা, এবং সেই মতো আমরা দেখেছি যে 7 সকালে আমি এই মুহূর্তে আসানসোলের যে সিবিআই আদালত, সেই সিবিআই আদালতে দাঁড়িয়েছি এবং সিবিআই আধিকারিকরা তারা কিন্তু এই আদালতে এসে পৌঁছেছেন। জনা চারেক আধিকারিক এবং সিবিআইয়ের পক্ষে তারা রয়েছেন এবং আমরা দেখি যে প্রচুর পরিমাণে ফাইলপত্র তারা কিন্তু সঙ্গে নিয়ে এসেছেন। এবং গতবারেই দেখেছি
দেখেছি যে যখন সিবিআই এই এই হিন্টস দেবো যে এই যে সিবিআই আদালতে এসেছিল এবং সেই সময় কিন্তু যে মূল অভিযুক্ত কয়লা কাণ্ডের মূল অভিযুক্ত, যদিও সুপ্রিম কোর্টের তার রক্ষা কবচ রয়েছে এই মুহূর্তে, সেই অনুপ মাঝি এবং ওরফে লালা সেও কিন্তু এসেছিল গতবার। এবং এবার দেখা যাচ্ছে আজকে 21 তারিখ যে কয়লা পাচার কাণ্ড 2022 সালে যা তদন্ত শুরু হয়েছিল, সেই তদন্তের কাজে এবং সেই তদন্তে ইতিমধ্যেই বেশ কয়েক দফায় চার্জশিট কিন্তু হিন্টস দিই যে বেশ কয়েক দফায় চার্জশিট কিন্তু দিয়েছে সিবিআইয়ের পক্ষ থেকে, কিন্তু ফাইনাল যে চার্জশিট 21 তারিখ অর্থাৎ আজকে দেওয়ার কথা, সেই ফাইনাল চার্জশিট দেওয়ার আগে আমরা দেখেছি যে কয়েক দফায় যে চার্জশিট দেওয়া হয়েছে তাতে কিন্তু 43 জনের নাম কিন্তু সেই চার্জশিটে ছিল। ইতিমধ্যে সেই কয়লা পাচার কাণ্ডে অনেককেই কিন্তু হিন্টস দেবো যে গ্রেপ্তার করা হয়েছে, তাদের জেল হেফাজত হয়েছিল, কেউ জামিনে মুক্ত রয়েছে। এবং তোমাকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে যে সিবিআইয়ের যে আদালত, সেই সিবিআইয়ের আদালতে কয়লা পাচারের যে মামলা, সেই মামলার কিন্তু চূড়ান্ত চার্জশিট দেওয়ার কথা এবং সেই মতো সিবিআই যে আধিকারিকরা তারা কিন্তু হিন্টস দিয়ে এসে পৌঁছেছে এবং 43 জনের যে নাম চার্জশিটে রয়েছে, দফায় সেই তাদের নাম সহ বিভিন্ন সময় আমরা দেখেছি যে সিবিআইয়ের পক্ষ থেকে চার্জশিট দাখিল করা হয়েছে। তবে আজকের ডেটে এই 21 তারিখের এই চার্জশিট কি হয় সেটা আরও কিছুক্ষণ পর জানা যাবে। কিন্তু যেটা জানা যাচ্ছে যে যখন মূল অভিযুক্ত যেখানে সুপ্রিম কোর্টের একেবারে বোঝা যাচ্ছে যে আজই কয়লা পাচার কাণ্ডে সেখানে চূড়ান্ত চার্জশিট জমা দেওয়ার একটা সম্ভাবনা থাকছে। চার্জশিটে 43 জন অভিযুক্তের নাম থাকতে পারে, সূত্র মারফত তেমনটাই জানা যাচ্ছে। কার্তিক মহারাজ যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না, সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না, তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে দেশটা সর্বনাশ করছেন। সত্যতা যাচাইয়ের জন্য আমি লিগেলি বলেছি, আমাদের আইনি বিভাগ এটাকে লিগেল নোটিশ দিয়েছে, সুতরাং অ্যাপোলজি তিনি চাইবেন আশা করি।